বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে এই মুহূর্তে বিরাজ করছে নির্বাচনী আবহ এবং আজকে কিন্তু ছিল নমিনেশন ফর্ম সংগ্রহের ডেট, অর্থাৎ যারা প্রার্থী যারা নির্বাচন করতে চান ডিরেক্টর পদে। আপনারা জানেন যে মোট 23টা পদে নির্বাচন হবে। সেক্ষেত্রে ক্যাটাগরি 1 যেটা জেলা ও বিভাগীয় যে কাউন্সিলরশিপ যেখানে রয়েছে সেখান থেকে 10 জন, ক্যাটাগরি 2 থেকে নির্বাচন করবেন 12 জন এবং ক্যাটাগরি 3 থেকে নির্বাচন করবেন 1 জন। এই সব মিলিয়ে 23টা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 2 জন ডিরেক্টর আসবেন এনএসসি থেকে, তারা সরাসরি আসবেন। মোট 25 জন ডিরেক্টর। এই 23টা পদে যে নির্বাচন হবে এই জন্য আজকে নমিনেশন ফর্ম বিতরণ হয়েছে এবং যারা ক্যান্ডিডেট তারা আজকে নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তারা তারা কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে মোট 7টা নমিনেশন ফর্ম তারা বিতরণ করতে পেরেছেন, অর্থাৎ 7 জন ক্যান্ডিডেট তারা নমিনেশন ফর্ম তুলেছেন। সেটা ক্যাটাগরি 1 থেকে যদি বলি, ক্যাটাগরি 1 থেকে 25টা নমিনেশন ফর্ম তোলা হয়েছে, ক্যাটাগরি 2 থেকে যেখানে 12 জন নির্বাচন করবেন, 12টা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সেখান থেকে তুলেছেন 32 জন নমিনেশন ফর্ম তুলেছেন এবং ক্যাটাগরি 3 অর্থাৎ 3 যেটা রয়েছে সেখান থেকে একটা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখান থেকে নমিনেশন ফর্ম তুলেছেন মোট 3 জন। এই সব মিলিয়ে মোট 7টা নমিনেশন ফর্ম আজকে সংগ্রহ করেছেন ক্যান্ডিডেট যারা তারা, এবং সারাদিনই আসলে মোটামুটি সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত এই নমিনেশন ফর্মের সময়টা নির্ধারিত ছিল এবং ক্যান্ডিডেট যারা তারা কিন্তু এসছেন, তারা নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন নিজেদের মতো করে এবং অনেকেই প্রতিনিধি পাঠিয়ে সে নমিনেশন ফর্ম সংগ্রহ করিয়েছেন এবং অনেকে সশরীরে এসে সাবেক ক্রিকেটার, সংগঠক যারা রয়েছেন জেলা ও বিভাগীয় পর্যায় থেকে, ঢাকার ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে, এরকম যারা রয়েছেন সংগঠক কিংবা ক্রিকেটার যারা রয়েছেন তারা সশরীরে অনেকে এসে ফর্ম সংগ্রহ করেছেন এবং অনেকেই যেমনটা আমরা দেখি প্রত্যেক নির্বাচনের আগে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, ক্রিকেট নিয়ে কাজ করার যে কথা তারা জানিয়ে থাকেন। এবারে তো ব্যর্থ ঘটেনি। সাবেক ক্রিকেটার কিংবা সংগঠক যারা রয়েছেন, পরিচিত মুখ যারা রয়েছেন তারা আসলে জানিয়েছেন এবং অনেকে জানিয়েছেন যে নির্বাচিত হতে পারুক বা না পারুক তারা আসলে ক্রিকেটের সাথেই থাকবেন। প্রত্যেকটা ইলেকশনে হার জিত তো আছেই। আমরা এখানে ক্রিকেটকে সার্ভ করতে এসেছি। এখানে হয়তো আমি কালকে জিতবো বা কালকে আমরা হয়তো হারবো, কিন্তু এন্ড অফ দ্য ডে ক্রিকেট ইজ ইন আওয়ার ব্লাড। সো এখান থেকে সরে যাওয়ার আসলে কোনো কিছু নেই। এখানে যারাই ইলেকশন করতে এসেছে সবাই যোগ্য প্রার্থী এবং সবাই সবার এজেন্ডা এবং সবাই সবার ক্রিকেটের যে নিয়তটা আছে সেই নিয়ত নিতেই এসেছে। সো আমি মনে করি যে হারা জিতার ব্যাপারটা পরে, আমরা যদি আসতে পারি তাহলেও ক্রিকেটের জন্য সার্ভ করব, যদি আসতে না পারি তাহলেও আমরা ক্রিকেটের সাথে থাকাই আমাদের একমাত্র পথ। 30-র উপরে তুলেছে যা শুনলাম, সেটার পরে যা জমা দেয় তাদের মধ্যে ফাইট করতে হবে। যদি কিছু ভালো করে থাকি তাহলে ফেরত আসবো। আমি ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর, আমাদের অনেকে জনপ্রিয় আর কি, ইশতিয়াক সাদেকের ফর্ম তুললাম। আমি অবশ্যই আশাবাদী, যেহেতু একজন ক্রীড়া সংগঠক এবং একজন ক্রীড়া ব্যক্তিত্ব ছেলে। আপনি জানেন যে এখন প্রজন্মের সময় অনেক ক্রীড়া ব্যক্তিত্ব এবং অনেক দ্বিতীয় প্রজন্ম যারা আছে তারা ফর্ম তুলছেন এবং আমি মনে করি যেভাবে ক্রীড়াকে, স্পোর্টসকে লালন করছেন এবং স্পোর্টসের পিছনে তার যে ভূমিকা আছে সংগঠক হিসেবে, আমি বিশ্বাস করি প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান সংগঠক হিসেবে তার জনপ্রিয়তা অনেক বেশি এবং ইনশাল্লাহ তিনি বোর্ডে বিজয়ী আসবেন। খেলায় যে কিছু কন্ট্রিবিউট করেছি, তারপর আমি সিলেক্টর ছিলাম। আমি চেষ্টা করছি যে অনেস্টলি যত কিছু করা যায় সেটাতেও কিছুদিন আমি ছিলাম। তো এখন আমার মনে হচ্ছে তো ঠিক আছে, আর এক স্টেপ হেড গিয়ে যদি করার থাকে তো অবশ্যই আমি আসলে মেইনলি ক্রিকেটের ভালো কিছু করার জন্যই আমার। আরেকটা বিষয় যেটা রিটার্নিং কর্মকর্তারা যে তালিকাটা জানাচ্ছিলেন, মোট 7টা নমিনেশন ফর্ম সংগ্রহের যে তারা হিসেবটা জানাচ্ছিলেন যে ক্যাটাগরি 1 অর্থাৎ ক্যাটাগরি 1 থেকে 25 জন তুলেছেন, ক্যাটাগরি 2 থেকে 32 জন তুলেছেন এবং ক্যাটাগরি 3 থেকে তুলেছেন 3 জন। তার মধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ের যে ক্যাটাগরি 1 সেখান থেকে একজন কিন্তু অলরেডি নমিনেশন ফর্ম সংগ্রহ করে নির্বাচিত হয়ে গেছেন। সেটা কিভাবে সেটা একটু বলি আপনাদের, যে বরিশাল থেকে যিনি নমিনেশন ফর্ম তুলেছেন, একজন ক্যান্ডিডেটই সেখান থেকে নমিনেশন ফর্ম তুলেছেন এবং সেখান থেকে একজনই আসলে নির্বাচিত হবেন এবং সেখান থেকে যেহেতু আর অন্য কেউ নমিনেশন ফর্ম তুলেননি, একজন ক্যান্ডিডেট তুলেছেন এবং যিনি ফর্মটা তুলেছেন তিনি অলরেডি নির্বাচিত হয়ে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কেননা তার এগেইনস্টে বরিশাল থেকে আর কেউ নমিনেশন ফর্ম সংগ্রহ করেননি। তিনি যদি পরবর্তীতে নিজেকে উইথড্র না করেন কিংবা নির্বাচন থেকে আসলে নিজেকে প্রত্যাহার না করে নেন, তাহলে তিনি বলা যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তবে সেই নামটা কিন্তু
রিটার্নিং কর্মকর্তারা আমাদের জানানে। আমরা জিজ্ঞেস করেছিলাম তাদেরকে যে বরিশাল থেকে আসলে সেই ব্যক্তি কে যিনি নমিনেশন ফর্ম তুলেছেন, সেটা কিন্তু তিনি আমাদের জানান নেই। এখন আগামীকাল নমিনেশন ফর্ম সাবমিট করার বিষয় দেখা যায় কতগুলো ফর্ম সাবমিশন হয়, কতজন আসলে নমিনেশন ফর্ম জমা দেয়, এরপরে যাচাই বাছাই হবে, এরপরে বৈধ তালিকা প্রকাশ হবে এবং তারপরে আপত্তি হবে এবং সেটার এগেনস্টে শুনানি হবে এবং এরপরে আবারও চূড়ান্ত যে প্রার্থী সেটা তালিকা প্রকাশ হবে। এই যে প্রসিডিউরগুলো রয়েছে এবং যে কথাটা আমরা বলছিলাম যে বরিশাল থেকে আসলে যিনি নমিনেশন ফর্ম তুলেছেন তার নামটা আসলে রিটার্নিং কর্মকর্তারা আমাদের জানান। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মনোনয়ন বিতরণ করেছি এবং 3টি ক্যাটাগরিতে আমরা মোট 60টি মনোনয়নপত্র বিতরণ করেছি। না, এটা বলা যাবে না, এটা কালকে এটা জানিনি যে এটা আমরা গোপনীয়। কালকে হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে না, তাই বলেই তো বলা যাবে না, এটা আমরা পরে বলবো। গত কয়েকদিন আগে পরিবেশটা যেমন ছিল ইলেকশনের, আপাতত সেটা নেই। পরিবেশ বলতে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছিল কিংবা যে কথার মারপ্যাচ চলছিল, বিশেষ করে যে 15টা ক্লাব যারা কাউন্সিলরশিপ হারাতে যাচ্ছিলেন বা খসড়া ভোটার তালিকায় যাদের নাম ছিল না, তারা পরবর্তীতে ভোটাধিকার ফেরত পেয়ে এই মুহূর্তে আসলে সেই বিষয়গুলো আর নেই। এখন আসলে সবাই যারা কাউন্সিলর যারা এসছেন বিসিবিতে, যারা নমিনেশন ফর্ম যারা সংগ্রহ করছেন, যারা ইলেকশনে লড়বার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা আসলে এখন সবাই একটা জিনিসই প্রত্যাশা করছেন, সেটা হচ্ছে যে 6 তারিখে যে ইলেকশন হতে যাচ্ছে সেটা ফেয়ার ইলেকশন হবে, একটা ভালো নির্বাচন হবে এবং 25 জন ডিরেক্টর যারা বিসিবিতে কাজ করার সুযোগ পাবেন তারা আগামী দিনগুলোতে বাংলাদেশ ক্রিকেটকে তারা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। অলমোস্ট যারা কথা বলছেন সবাই আসলে একই সুরে কথা বলছেন এবং একই ধরনের কথাই বলছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.